अलीवाने नूर के अलीवाने नूर के मिलानी अलीवाने नूर के अलीवाने नूर के আফ্রিকার বিখ্যাত উপজাতিদের মধ্যে একটি অন্যতম উপজাতি মাসাই মারা। চাঁদের পাহাড় সিনেমাতে আমরা মাসাই মারার উল্লেখ পাই। দর্শকদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ মালদ্বীপসে এসে আফ্রিকার উপজাতির কথা উঠছে কেন? তেমন কিছুই নয়। আজ সন্ধ্যেবেলা মালদ্বীপসের এই সমুদ্রের পাড়ে বসে মালদ্বীপসের ট্রাইবাল ডান্স দেখতে দেখতে সুদূর প্রান্তে শান্তিনিকেতনের কথাও মনে পড়ল। তারপর আফ্রিকার মাসাই মারাদের কথাও মনে পড়ল। আর মনে মনে হাসলাম আর ভাবলাম যে সমগ্র পৃথিবীটা ভাষায় আলাদা হতে পারে, মনের দিক থেকে আলাদা হতে পারে, তাদের ভাবনা ধারার দিক থেকে আলাদা হতে পারে, কিন্তু গোটা পৃথিবীটা একটা অদ্ভুত সুরে গাঁথা রয়েছে। আজ আমাদের মালদ্বীপসে দ্বিতীয় দিন। কলকাতা থেকে ব্যাঙ্গালোর হয়ে মালদ্বীপসে আসার গল্প আমরা গত 3টে এপিসোডে বলে ফেলেছি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের কন্টেন্ট ভালো লাগছে তারা আমাদের গত 3টি এপিসোড এই চ্যানেলে দেখে নিতে পারে। আজ একটা নতুন সকাল মালদ্বীপসে। গুড মর্নিং। মালদ্বীপসে ফার্স্ট নাইট, খুব ভালো ঘুম হয়েছে। আর একজনের অবস্থা দেখে নিন। এই ওই ওঠ রে ওঠ। After 1 million light years later. কি সুন্দর অদিকটা। বাইরে বসেছিল। এখানে একটা ব্যাপার আছে, মানে খুবই ভালো জায়গা, এটা আমার ড্রিম প্লেস, বাট কিরকম একটা স্কুল ফিল হচ্ছে। 6:30 থেকে 10:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নাও, তারপরে 12:30 থেকে 2:30টার মধ্যে লাঞ্চ করে নাও, তারপরে 6টা থেকে 9টার মধ্যে ডিনার করে নাও। মানে মোটামুটি ডিনার করা, লাঞ্চ আর ব্রেকফাস্ট করার জন্যই আমরা যতটা মানে তাড়াহুড়ো করে রেডি হবো, তো আমাদের হানিমুন ওখানেই শেষ। अच्छा ठीक है। নেচারের বুকে বসে বলে আমি যাব না, যেতে তো এখানেই হবে। অ্যাকচুয়ালি এখানে বসে পটি করা আর গাছতলায় বসে পটি করার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, এটা জাস্ট একটু সফিস্টিকেটেড ভার্সন। এবার আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে এই ঘরের ড্রেসেই মোটামুটি যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে আমরা কি করব? হ্যাঁ, আমরা ওখান থেকে একটু পুলে নামবো, সমুদ্রে নামবো, তো সেটার জন্য আমরা ড্রেস ক্যারি করে নিয়েছি। এবার ফ্রেশ হয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। बंद करो ये सब नाटक, कुछ लाइफ में अच्छा करो। রেডি হতে হতে সকালের যে বাইরের ভিউটা, যেটা একটা খুবই সুন্দর, সেটা একবার দেখানো যাক। কালকে সন্ধ্যের দিকে দেখিয়েছিলাম সোফাটা, সামনে একটা টেবিল, উঠে এখানে আমরা কফি খেতেই পারতাম যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। আমি বেরিয়ে গেছি, আমার রেডি হওয়া উচিত ছিল, বাট সকাল সকাল একটু সমুদ্র না দেখলে হয়? এত কাছে যখন সমুদ্র আছে। অসম্ভব ভিউ, যেটা দেখে এত বছর ধরে আসতে চেয়েছি। ফোনের ক্যামেরাতে দেখি বা কারো ভালো ভালো ক্যামেরাতে দেখি, বাট ট্রাস্ট মি, যতটা ভালো আমরা দেখি তার থেকেও ভালো। বেসিক্যালি বাঙালি, তাই এই বোল্ডারগুলো দেখে আমার হঠাৎ করে দীঘা মন্দারমণির কথা মনে হচ্ছে। এবার আমাকে গালাগালি দিতে পারে লোকজন, বাট সত্যিই মনে হচ্ছে
ওদিকে বিচ ভিলার সাইড থেকে ওয়াটার ভিলাগুলো দেখা যাচ্ছে। জলটা এখানে একটু কম, জানি না। লেটস গো ব্যাক টু দ্য রুম। আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এবার ওখান থেকে আমরা যাবো পুলে, বিচে। তো আমরা অলরেডি ড্রেস ক্যারি করছি সাথে। আবার বাকি করে আমরা যাচ্ছি। Yes. রাতের ভিউটা দেখেছিলেন, সকালের ভিউটা একবার দেখায়। এইটা হচ্ছে সকালের ভিউ। যেগুলোতে কালকে রাত্রে লাইট জ্বলছিল বেসিক্যালি, সেইগুলো হচ্ছে এই কটগুলো, যেগুলোতে এরকম একটা কটে আমরাও আছি, অলরেডি ভিডিও দেখা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই যে প্লাস্টিক আমরা এসে গেছি। থ্যাংক ইউ ভাইয়া। এখানে কিছু বিউটিফুল ড্রেসেস রয়েছে, এখান থেকে কেনা যাবে। এগুলো নট ফর রেন্ট, এগুলো কেনা যাবে এখান থেকে। তো এই হোটেলেরই সাথে, রিসর্টের সাথেই এগুলো রয়েছে। খুব সুন্দর সুন্দর টুপি, ড্রেসেস, সুইমিং কস্টিউম। মানে কেউ যদি বাই চান্স সুইমিং কস্টিউম আনতে ভুলে যান, এগুলোকে কিনে নিতে হবে, এগুলো কিন্তু রেন্টের জন্য নয়। ওয়ান্ডারফুল ভিউতে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমাদের একটা খুব অদ্ভুত প্লেট। পেয়ে গেছিলো আচ্ছা, বাঙালি মাছি মলদ্বীপসেও আছে। তো এইটা হচ্ছে, মুখে ডিম ভাজা। এই প্লেটটার কোনো মানে নেই, মানেহীন প্লেট। প্রথমত এটা তো ফেভারিট মিল্ক কফি, এটা ছাড়া আমার জীবন চলে না। আর আমি এখানে ভ্যারাইটি জিনিস নেবো বলে একটাই নিয়েছি। অমলেট তো দুজনেরই আছে, বাট এখান থেকে আসি। এটা হচ্ছে সামথিং অ্যাপেল সসেজ। এইটা বেকন। আর এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। এটা আলুর একটা কিছু তরকারি, এটা আমি নিয়েছি বেসিক্যালি। ও নিয়েছে। পাউরুটি দিয়ে আলু খাবো আমি। আর এটা হচ্ছে চিজ কর্ন, এটা সল্টেড পিনাট বাটার। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আর ওর উপরে পিনাট বাটারও ফেলে দিয়েছে। আমিও একটা বাটার নিয়েছি, কেন নিয়েছি জানি না। আর এটা হচ্ছে পাও, চিকেন পাও। কেমন? চা নাই, এইটা টেস্ট করে দেখি। আমি ঠিক কোথা থেকে শুরু করা উচিত আমি বুঝতে পারছি না, সব কিছু শুরু করে দিয়েছে। এটা রেস্টুরেন্টটা দীঘার সমুদ্র ধারের মতো। কেন বললাম সেটা খেলে বুঝতে পারবেন। মিক্সচার অফ সি ফুডের একটা স্মেল হয় না, সেই স্মেলটা। হাউ ইজ ইট? সসেসটা দারুণ লেগেছে। সব কিছুর মধ্যে চাইনিজ ডিমটা একবার দেখে নিন, কালারটা। এটা চা পাতা দিয়ে তৈরি করা ডিম। এটা খায় না, মাথায় মাকে কি করবো কে জানে। ডিমটাকে চায়ে চুবিয়ে খাচ্ছি মনে হচ্ছে। এই জন্য ওই দেশটা কিছু হলো না। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? হ্যালো, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমরা মোটামুটি সুইম স্যুট পরে নিয়েছি। হ্যাঁ, এটা আমার ওপরটা আমি চেঞ্জ করবো ড্রেসটা। হ্যাঁ, এটা আমার একটা কথা বলি, এটা জ্ঞান দিই। এভরিথিং ইজ পার্সপেক্টিভ। মানে কিছুদিন আগে পর্যন্ত যারা ওয়েস্টার্ন ওয়্যার পরতো, দোষে গুণে মানুষ তো আমরা, শাখা পলা দেখলে এরকম টাইপের একটা হতো আর কি, যে এই ছবির সাথে পড়েছে। আর আজকে মলদ্বীপসে এসে সুইম স্যুট পরে আমার শাখা পরা বলে নিজেকে ভালো লাগছে আর কি। তো সবটাই হচ্ছে চিন্তা ভাবনা এখানে বোধহয় থাকে। তো যাই হোক, আমার ভালো লাগছে। আচ্ছা, এখানে চেস খেলার জায়গা আছে, এরকমভাবে আমরা চেস খেলতে পারি, চেস খেলবো। আর এইখানে হচ্ছে আমাদের পুল এরিয়া। এটাতে বসে কি লাফালাফি করে দিতে হবে? লাফালাফি করবো, এখানে বসে লাফালাফি করবো, বাট আগে ঘুরে আসি কারণ এক্সট্রিমলি গরম করছে। আমি জানি না পুলে কি করে নামা সম্ভব, কারণ প্রচণ্ড রোদ। তো সবাই নেমেছে, আমরাও নামতে পারবো। তো এই যে মোটামুটি সবাই পুলে নেমেছে। এইখানে শাওয়ার নেওয়ার জায়গা আছে পুলে নামার আগে। তো এখানে না পুলটা 3-4 ভাগে ভাগ করা আছে, মানে এখানে ফিট মিটার ওয়াইজ ভাগ করা আছে। এখানে ম্যাক্সিমাম যেটা ডেপথ
সেটা হচ্ছে 5.6। সো এটা খুব একটা প্রবলেমের ব্যাপার না, চাপের ব্যাপার নয়, শুধু আমাদের দেখতে হবে যে কোন জায়গাটাতে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিচে, মানে বিচে নামতে লোককে কিন্তু খুব কমই দেখছি। হ্যালো, হোয়াটস ইউর নেম? Elena. Wow, nice name. And yours? Madalena. Wow, great. মলডিভস, এই নামটা শুনলেই অনেকের যেন মনে হয় যে এটা শুধু একটা রোম্যান্টিক প্লেস, শুধু কাপলরা আসতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এই ভাবনাটা আমাদের এবারের ট্রিপে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। এই জায়গাটা শুধুমাত্র হানিমুন কাপল বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য নয়, সমগ্র পরিবার নিয়ে নিশ্চিন্তে ছুটি কাটাতে চলে আসতেই পারেন মলডিভসে। কিভাবে আসবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কিভাবে আপনি ট্রিপ প্ল্যান করবেন, এই সমস্ত বিষয় নিয়ে একটি আলাদা ব্লগ আমরা করব। তবে তার আগে মলডিভসের সবকটি ব্লগ দেখে নিন। আমাদের ট্রাভেল এজেন্সি দ্য ভিনটেজ ট্যুরস ক্রিয়েটর প্রাইভেট লিমিটেডের যে প্যাকেজটা আমরা বুক করেছিলাম, সেখানে কায়াকিং আর স্নরকেলিংটা ইনক্লুডেড ছিল। স্নরকেলিংয়ের জন্য এখানে আলাদা করে প্রি বুক করতে হয় এবং প্রথমে সপ্তাহে 2 দিন মাত্র এখানে ট্রেনিং দেওয়ানো হয় এবং তারপরে স্নরকেলিংয়ের জন্য আপনি যেতে পারেন। আমরা যখন বুক করছিলাম অলরেডি আমরা ওয়েটিং লিস্টে ছিলাম এবং কায়াকিংয়ের জন্য এখানে কোনো রকম প্রি বুকিংয়ের দরকার পড়ে না। স্লট খালি থাকলে আপনারা করতেই পারেন, সমস্ত ইকুইপমেন্ট ওখানে অ্যাভেলেবেল থাকে। এখানে আমাদের গাইড বুঝিয়ে দিচ্ছিলেন যে কোন কোন জায়গাটা সেফ ফর কায়াকিং, কত দূর পর্যন্ত যাওয়া যাবে এবং আর যদি কিছু সিকিউরিটি প্রোটোকল থাকে সেটা। তো আমাদের সাইন করা হয়ে গেছে, এবার আমরা লাইফ জ্যাকেট, এখান থেকে লাইফ জ্যাকেট নেব। তো কিছু রেস্ট্রিকশনস আছে যে কতটা এরিয়া অবধি যেতে পারবো। ওর আমাদের একটা জায়গা দেখালো যে এই এরিয়ার মধ্যে ঘুরতে পারবেন, তারপরে স্ট্রং ওয়েভস আছে। তো লাইফ জ্যাকেটেরও সাইজ হয়, জেনারেলি আমরা যে কোনো একটা সাইজ পরেন। হ্যাঁ, এই যে এখানে আমি দেখিনি, এই যে 2XL থেকে শুরু, 2XL, এই যে 3XL, 2XL, XL, S, এখানে XSও আছে, ওরও পাওয়া গেছে। আমি 2XS পেয়েছি। এখানে M আছে, L আছে, তো সব রকম সাইজ অ্যাভেলেবল রয়েছে। আমি একটা M নিয়েছি, আমার M বা L দুটোই হয়ে যাবে, তো আমি Mটাই নিয়েছি, একটু টাইট ফিটিং দরকার হয়। তো আমরা অলমোস্ট রেডি, এবার ওরা আমাকে জানাবে যে কোথা থেকে আমরা কায়াকিংয়ের জন্য বোটটা পাবো। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 জন বলুন। বলো তো কেন গাইলাম? কারণ এই গানটাতে আমি দেখেছিলাম ফার্স্ট টাইম কায়াকিং। যাই হোক, আমি জানি না আজ কি হতে চলেছে আমার সাথে। এইটা হচ্ছে সি ওয়াক শুজ, অ্যাকোয়া শুজ বলে এগুলোকে। দিস আর ভেরি গুড, কারণ এগুলোতে যেটা হবে, যেহেতু এটা কোরাল রিফ এরিয়া, মানে সমুদ্রের, এটা জলে এটা পরে নামা যাবে আর কি, ক্যান সি। তো এটাতে সুবিধাটা হচ্ছে যেহেতু এখানে প্রচুর কোরাল জলের তলায়, অনলাইনে অ্যাভেলেবল হবে, আমি সেটা বলে লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি। লেটস স্টার্ট। এছাড়াও আমাদের প্যাকেজের বাইরেও এখানে নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাভেলেবেল ছিল, যেমন জেট স্কি, সেলিং, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, স্ট্যান্ড আপ প্যাডল বোর্ডিং, ফান টাবিং আর সার্ফিং, উইন্ড সার্ফিং। যদিও আমাদের খুব ইচ্ছে ছিল প্যারাসেলিংটা করা, কিন্তু ওটার দামটা বোধহয় আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছিল। সেগুলোর সমস্ত ডিটেল আমরা চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া। হ্যালো, দেখতে খুবই উইয়ার্ড লাগছে কারণ আমরা স্নান করে জাস্ট থ্যাংক ইউ। মোটামুটি সব কিছুই আমরা নিয়েছি। তো ফার্স্টে কি স্যালাডের প্লেটে যাবো না আমার প্লেটেই যাবো? ফার্স্ট টাইম এই প্লেটে জেসমিন রাইস ছিল, ঠিক আছে, জেসমিন রাইস। এটা টমেটো নুডলস, কালকে নুডলসটা নিয়ে আমি একটু খুবই দুঃখিত ছিলাম, বাট আজকে ট্রাই করতে পারি। এটা হচ্ছে চিকেন থাই কারি। এটা সামথিং ভেজি কিছু, আমার এটা দেখে সুজির টাইপের কিছু লাগছে, জানি না। এটা হচ্ছে ফিশ স্টিউ, কন্টিনেন্টাল কিছু ডিশ হবে। এটা চিকেন কারি, কিছু ব্ল্যাক কি চিকেন কারি ছিল, সামথিং ব্ল্যাক পেপার চিকেন কারি বা ব্ল্যাক চিলি পেপার কারি, হ্যাঁ ওরকম, আমি ওটা পরে বলতে পারি ভেবে। এখানে আমারটা তো সেম, আমারটা শুধু এক্সট্রা হচ্ছে এটা মাশরুম কারি, এটা বাদ বাকি। আর এটা হচ্ছে পর্ক। আমি তো চিকেন নুডলস নিয়েছিলাম, যাই হোক। এটা হচ্ছে মিন্ট কিউকাম্বার ইয়োগার্ট,
এইটা কর্ন, এইটা আমাদের সোজা ভাষায় চিক্কি বা মোটো, ওটার ওপরে আমি একটু যোগার ড্রেসিং দিয়েছি, নিজেই নিয়েছি। এইটা হচ্ছে সি ফুড স্যালাড, এটা নর্মাল আমাদের এখানে টমেটো শসার স্যালাড, এটাকে খুব সুন্দর করে করেছে। আর এইটা পোট্যাটো চপ টাইপের, ওটা একটা অন্য কিছু নামেই বেসিক্যালি এখানে হচ্ছে। এবার ও নিয়েছে, এইটা হচ্ছে সমস্ত ডেজার্ট, নামের কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে লিচি দিয়ে তৈরি একটা ডেজার্ট, এটা চকলেট। এটা কি তিলের কিছু হতে পারে? না, তিলের না, এটা হচ্ছে কোকোনাট ক্রাঞ্চি ওই কুকিজের মতো। এখানে আছে 3টে ফ্লেভারের আইসক্রিম, আমরা আলাদা বল নিতে পারতাম কিন্তু আমরা এত আমাদের পেট ভরে গেছে, আমরা আলাদা করে নিই। চকলেট আছে, ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি আছে। এখানে আমরা টপিংস গুলোর মধ্যে অনেক ওয়েফার্স আছে, আর ওই চকলেট সিরাপ আছে, আর বিভিন্ন রকম স্প্রিঙ্কল আছে। বলস and the best thing is Oswaldের marshmallow, one marshmallow, two marshmallows, one marshmallow, two marshmallows, না কম না ज़्यादा। अरे तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया है? এরপর রুমে গিয়ে একটা ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা তাড়াতাড়ি হাঁটি হাঁটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম ডিনার করতে। কিন্তু এখানে এসে দেখি